এই কারণটা কেন হলো যে রাজাকারের বাচ্চা বলেছে, রাজাকারের নাতি বলেছে তারা চাকরি পাবে, এই অবজ্ঞায় তুচ্ছ জ্ঞান থেকে, এবং উনি এইভাবেই কথা বলেন। আমি রিটায়ার্ড মেজর। এই কারণটা কেন হলো, এটা হচ্ছে দেশের প্রধান নির্বাহী যখন জনগণকে তার নিজের লোক মনে করে না, তার নিজের ভোটার মনে করে না, তার নিজের দেশের মানুষ মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে। শেখ হাসিনার চায়না থেকে ফিরে এসে যে রাজাকারের বাচ্চা বলেছে, রাজাকারের নাতি বলেছে তারা চাকরি পাবে, এই অবজ্ঞায় তুচ্ছ জ্ঞান থেকে, এবং উনি এইভাবেই কথা বলেন। ওনার মুখের ভাষা এরকমই। সেখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ হয়েছে। এই ছেলেমেয়েরা কেউ রাজনীতি করে না, তার রাজনীতি বোঝে না। আধুনিক প্রজন্মের মানুষ যে রাজনীতি চায়, ছেলেমেয়েরা সেই রাজনীতি বাংলাদেশে নাই। তারা চায় সাম্য, তারা চায় মানবিক মর্যাদা, তারা চায় সুবিচার। সেইটা আমাদের বাংলাদেশে নাই। বাংলাদেশে আছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড লিডারশিপ। তারেক জিয়াও এরকম, আবার শেখ হাসিনা এরকম। এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে যে বিজয়টা হলো ছাত্র জনতার, এই বিজয় অক্ষুণ্ণ থাকবে এবং নতুন করে বাংলাদেশে সংবিধান রচিত হবে, জনগণের জন্য সংবিধান। আমরা সেইটা আশা করি। আজকে যে বিজয় হলো, এই বিজয় জনগণের বিজয়, ছাত্র জনতার বিজয়। এটা অক্ষুণ্ণ থাকুক, অটুট থাকুক। এবং যারা এর জন্য দায়ী, কালকে একদিনে 100 বেশি লাশ পড়েছে, সে পুলিশ মরুক আর যেই মরুক না করো, বাংলাদেশের সন্তান তো, তার তো এই দেশের মাটির, তার তো রক্ত লাল। এ তো একটা স্বাধীন ভূখণ্ডের মানুষ। কেন এইটা হবে বলেন? এই জন্য শেখ হাসিনা একক দায়ী। শেখ হাসিনা আওয়ামী লীগের লোকের কথা সে শোনে না। সে অত্যন্ত বিকারগ্রস্ত। শেখ হাসিনা বিকারগ্রস্ত মানুষ। সে তার পিতা মাতা তাদের রক্তই রক্ত। কালকে যে ছোট ছোট মানুষগুলো মারা গেছে, শিশু রিয়া, ওরা মানুষ না, ওদের বাবা মা নাই, 5 থেকে গুলি করে মারছে। এটা তো ইন্টেনশনাল, এটা তো জেনোসাইড। এই জন্য আন্তর্জাতিক বিচার হওয়া উচিত তার, এবং এটা হবে, এই দেশে হবে, আন্তর্জাতিক বিচার হবে। আপনাদেরকে ধন্যবাদ। মিডিয়া যদি না থাকতো তাহলে আমরা আমাদের কথাগুলো যেত না। আপনাদের আরও একটু সাহসী হইতে হবে। আজকে যমুনা টেলিভিশন একটু এগিয়ে এসছে, আপনারা একটু এগিয়ে এসছেন। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এই ছাগল কাণ্ড বেনজির আমরা জানতাম না। এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা সেনাবাহিনীর কাছে আমাদের একটাই দাবি, যেন সেনাপ্রধান যে আছেন, ঠিক আছে, তার কাছ থেকে অর্ডার আসে যে তারা সরকারের পদত্যাগ চাচ্ছে এবং ওনারা ক্ষমতা নিতে চাচ্ছেন, এটা যেন সেনাবাহিনীর প্রধান থেকে নির্দেশনা আসে, এবং আমাদের জনগণের যেন নিরাপত্তা দিতে পারে, ছাত্রদের যেন নিরাপত্তা দিতে পারে। এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নাই, একটাই দাবি। জনগণের পক্ষে এসে যেন দাঁড়ায় সেনাবাহিনীকে আমরা অনুরোধ করব। তারা প্রজাতন্ত্রের, তারা হচ্ছে রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী, তারা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, বোনাস হয়, সবকিছু হয়। তারা কেন জনগণের পক্ষ নিচ্ছে না? আমাদের এখন এটা প্রশ্ন দাঁড়ায়। আমরা আশা করব তারা যেন সাধারণ ছাত্র এবং জনগণের পাশে এসে দাঁড়ায়, এই আশা ব্যক্ত করতেছি আমরা। আমাদের বাধা পেতে হয়েছে, পুলিশরা বাধা হয়েছে, সেনাবাহিনীরা বাধা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা সকল বাধা পেরিয়ে আমরা এখানে আইছি। আমরা এখানে আমাদের ভাইয়ের বিচার চাই, গণতন্ত্র পুনরুদ্ধার চাই, একটা তত্ত্বাবধায়ক সরকারের হিসেবে আমাদের নতুন সরকার দেখতে চাই। ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়েই গড়ে ফিরবো, ইনশাআল্লাহ।